السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه. كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা জানেন আমি সাধারণত জুমার খুতবা সমসাময়িক বিষয় নিয়ে প্রদান করার চেষ্টা করি। আমাদের অনেকের কৃষি কাজের সাথে জড়িত। আমাদের যে এখন যে ধানের মৌসুম, অনেকেই ধান কাটা মাড়াই করে বাসায় নিয়ে আসছেন। আমরা জানি এই ফসলের সাথে ওসর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই অবহেলার চোখে দেখি বা গুরুত্ব দেই না। কাজেই এই মৌসুমে আজকে আমরা ওসর সম্পর্কিত বিধিবিধান আমরা জানার চেষ্টা করব, যে ওসরটা আসলে কি, কেন এবং কিভাবে আমরা আদায় করব। তো সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে ওসর হয়তো একটা সুন্নত নফল বা এই জাতীয়, মানে আদায় করলেও হয় না করলেও হয় এমন একটা গুরুত্বহীন ইবাদত মনে করে থাকি। আসলে বিষয়টা তেমন নয়। ওসর হচ্ছে একটি ফরজ ইবাদত। আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটা মূল ভিত্তির উপর দণ্ডায়মান। কালেমা বা ঈমান, সালাত, সিয়াম, যাকাত এবং হজ। এই যে যাকাত, আমরা যাকাত সম্পর্কে ধারণা পেলেও যাকাত এর অন্যতম একটা প্রকার হলো ওসর, এটা আমরা ওইভাবে মূল্যায়ন করি না। সম্পদের যাকাত এক ধরনের, পশুর গরু ছাগলের যাকাত এক ধরনের, ফসলের যাকাত এক ধরনের। তো ফসলের যেটা যাকাত, সেটাতে শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় ওসর। ওসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 10 ভাগের 1 ভাগ বা 1/10। এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় উৎপাদিত ফসলের, জমিতে উৎপাদিত ফসলের যাকাতকেই বলা হয় ওসর। আরবি একটা বিখ্যাত ডিকশনারি মুআজামুল ওয়াসিত, এই ডিকশনারিতে ওসরের পারিভাষিক সংজ্ঞাটা বলছেন এইভাবে: মা ইউখাযু মিন যাকাতিল আরদিল্লাতী আসলামা আহলুহা আলাইহা ওয়া হিয়াল্লাতী আহইয়াহাল মুসলিমুনা মিনাল আরাদিন ওয়াল কতা'i। ওসর হলো জমিনের উৎপাদিত ফসলের যে যাকাত গ্রহণ করা হয়, যেটা জমির মালিকগণ আদায় করে থাকেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানগণ যেটা এখন পর্যন্ত জীবন্ত করে রেখেছেন, আদায় করেন, এটা কি বলা হয় ওসর। এই যে আমি বললাম ওসর ফরজ, ওসর ফরজ হওয়ার দলিলটা কোথায়? আসুন আমরা দলিলটা জানার চেষ্টা করি যে আল্লাহ তাআলা এ প্রসঙ্গে কি বলছেন। সূরা আরাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন: ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জমিনের মালিকানা দিয়েছি, তোমাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করেছি। এই জমিন থেকে ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, এই জমিন থেকে তোমরা জীবিকা নির্বাহ করে থাকো, ফসল উৎপাদন করে থাকো।
ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু কম সংখ্যকই তোমরা কৃতজ্ঞতা আদায় করে থাকো। তার মানে কম সংখ্যকই তোমরা এই ফসলের, জমির উৎপাদিত ফসলের যে হক, যে ফরজিয়াত আছে, যে ওসর আছে, সেটা আদায় করে থাকো। সূরা বাকারা 267 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিজু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আনফিকু, তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করো, যা জীবিকা নির্বাহ করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আমি তোমাদেরকে জমিন থেকে যে উৎপাদিত ফসল আমি তোমাদেরকে বের করে দেই, আমি তোমাদেরকে উৎপাদিত ফসল যেটা দান করি, এখান থেকে তোমরা ভালো অংশটা, পবিত্রটা তোমরা আল্লাহর পথে খরচ করো, তার মানে ওসর আদায় করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আমাদের বর্তমান সমাজের মানুষের মনোমানসিকতা, আচার ব্যবহারটাই যেন আল্লাহ তাআলা লক্ষ্য করেছেন। মনে হচ্ছে আমাদের চরিত্রগুলো দেখে দেখে আল্লাহ আয়াত নাযিল করেছেন যে খারাপ জিনিসটাকে তোমরা ওসর হিসাবে আদায়ের চেষ্টা করিও না। দেখেন না, আমরা ওসর আদায় করি, ধান ভালোভাবে মেড়ে নেওয়ার পরে এটা ওই পোয়ালের মধ্যে থাকে, আমরা যেটা আঞ্চলিক ভাষায় সিসারও বলি, এই সিসার ধানটা যেটাতে পাতাম থাকে, মানে ইট পাথর কঙ্কর মিশ্রিত থাকে, মানে এই মাঠ ঝাড় দেওয়া, খোলান ঝাড় দেওয়া যেটাকে বলি আমরা, ওই খারাপ কোয়ালিটির মালটাকে আমরা বলি এখান থেকে ওষুধ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘৃণ মনোমানসিকতাকে সতর্ক করে বললেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আমার বান্দারা, খবরদার তোমরা নিকৃষ্ট বিষয়কে আল্লাহর রাস্তায় দান করার চিন্তা করো না। ওয়ালাসতুম বিআখিযিহি, বাস্তবতা হচ্ছে এই জিনিসটা যদি তোমাকে দেওয়া হয় তুমি কিন্তু গ্রহণ করবে না, ইল্লা আন তুগমিজু ফীহি, চোখ বন্ধ করা ব্যতীত। যদি তুমি অন্ধ না হও, অন্ধ যদি হও তাহলে তোমাকে ঠগানো যাবে, খারাপটা দেওয়া, কিন্তু তুমি চোখ দিয়ে দেখছো, যে জিনিসটা তুমি দান করছো, সাদাকা করছো, ওসব দিচ্ছ, এটা তুমি নিবে না, অথচ তুমি এটাই ফরজ হিসাবে আদায় করার চেষ্টা করছো। খবরদার এটা করবে না। ওয়া'লামু, আল্লাহ সতর্ক করে বলছেন, ওয়া'লামু, হে আমার বান্দারা জেনে রাখো, আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। আল্লাহ তোমার ফসলের মুখাপেক্ষী নন, এটা তুমি আদায় করবা তোমার নিজের কল্যাণে, তোমার সমাজের কল্যাণে। আল্লাহ প্রশংসিত। সুতরাং আল্লাহ উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যেটা দান করবা, খারাপটা দিবা, খবরদার এই কাজটা করো না। মনে করো না এটার জন্য আল্লাহ তাআলা মুখাপেক্ষী, না, আল্লাহ তোমার সম্পদের মুখাপেক্ষী নন। আল্লাহ তোমাকে পবিত্র করতে চান, তোমারই ভালাই আল্লাহ তাআলা চান, এই জন্যই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে এর ফরজিয়াতের বিষয় বলছেন, সূরা আনাম 141 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাত, তিনি সেই মহান সত্তা যিনি বাগান সমূহ সৃষ্টি করেছেন, ফসলাদির বাগান তৈরি করে দিয়েছেন, মারুশাতিন ওয়া গায়রা মারুশাত, কিছু ফসল উৎপাদিত হয় মাচানের মাধ্যমে, কিছু মাচান ছাড়া।
ওয়ান নাখলা, আল্লাহ সৃষ্টি করেছেন খেজুর গাছ, ওয়াজ্জারআ, বিভিন্ন ধরনের ফসলাদি, মুখতালিফান উকুলুহু, যার স্বাদগুলো হলো ভিন্ন ভিন্ন, ওয়াজ্জাইতুনা, তিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন জলপাই, ওয়াররুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহিন, সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যহীন নানা ধরনের ডালিম আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ বললেন কুলু মিন সামারিহি ইযা আসমারা, এই ফলগুলো যখন খাওয়ার মতো হবে তখন তোমরা সেখান থেকে খাও, ফসলগুলো যখন পরিপক্ক হয়ে যাবে তোমরা সেটা থেকে গ্রহণ করো, খাওয়া। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এ বান্দা আমি তোমাদেরকে এই যে ফসল আদি দিলাম, বাগান দিলাম, খেজুর দিলাম, বিভিন্ন ফসল দিলাম, তোমাকে খাওয়ার জন্য আদেশ করলাম, এখানে একটা অংশ আমি গরিব মিসকিনের জন্য রেখেছি। এই অংশটা ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমার ফসলকে তুমি মাড়াই করে ঘরে তুলবা সেই দিনই তোমাকে আদায় করা লাগবে। ওয়াতু, এটা দিয়ে দাও, হাক্কাহু, এতিম মিসকিনদের গরিবদের হকটা ইয়াউমা হাসাদিহি, এটা মাড়াই করার দিনই। ওয়ালা তুসরিফু, মনে রাখো তোমরা অপচয় করো না, আল্লাহর রাস্তায় যেটা দেওয়া হক সেটা আদায় করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, কিন্তু যেটা হক সেটা আপনাকে যথাযথ আদায় করতেই হবে। এখন এই তিনটা আয়াতের মাধ্যমে ওসর যে ফরজ, এটা সুন্নত, মুস্তাহাব বা আপনার আমার মনোমানসিকতার উপরে, দিলাম কি দিলাম না এটা আমার ব্যাপার, আমার জমির ফসল, এটা আমার ইখতিয়ার না, বিষয়টা তেমন নয়। এটা আল্লাহ তাআলা প্রদত্ত একেবারে ফরজিয়া আবশ্যিক বিধান, এটা আপনি আমি মানতে বাধ্য। কারণ কতটা আপনাকে আমাকে ওষুধ দিতে হবে, নেশাব কি? আমরা জানি ফসলের সম্পদের যেটা জাকাত, 7.5 ভরি সোনা বা তার সমপরিমাণ, অথবা 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ অর্থ, 1 বছর যদি গচ্ছিত থাকে আপনার বাড়িতে, আপনার সংগ্রহে, আপনার নিয়ন্ত্রণে, তাহলে 2.5% হারে জাকাত দেওয়া লাগে। এটা হলো সম্পদের, অর্থের হিসাবে জাকাত। কিন্তু ওসর, ফসলের যেটা ওসর, সেটা হলো, এটার নিসাব কি? বুখারী শরীফের 1483 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুনু আও কানা আতারিয়ান আল উসরু ওয়া মা সুকিহা বিন নাদহি নিসফুল উসর, অর্থাৎ আসমানের পানিতে, তারপরে ঝর্ণার পানিতে, নদী নালার পানিতে যেটা এমনিতেই হয়, মানে বিনা পরিশ্রমে, মানে সেচ দেওয়া না লাগে, এমন ভাবে যদি ফসল উৎপাদিত হয় তাহলে আল উসর 10 ভাগের 1 ভাগ ওসর দান করতে হবে। ওয়ামা সুকিয়া বিন নাদহি নিসফুল উসর, আর যদি সেচ দেওয়া লাগে, আপনাকে খরচ করে ডিপ টিউবওয়েলের মাধ্যমে হোক বা শ্যালো মেশিনের মাধ্যমে হোক, যেভাবে হোক যদি সেচ দেওয়া লাগে, তাহলে সেটাকে বলছে নিসফুল উসর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ এই জাকাত দেওয়া লাগবে। এটার জন্য 1 বছর, যেমন সম্পদে 1 বছর অতিক্রম হতে হয় তেমনটি নয়, বরং এটা ফসলের সাথে সম্পর্কিত। বছরে যদি আপনি 3 বার ফসল করেন, 3 বারই যেদিন মাড়াই করবেন সেদিনেই আপনাকে আদায় করতে হবে, এটাই হলো ফরজ। এখন সম্পদের যেমন হলো 7.5 ভরি বা 52.5 ভরি সোনা বা রূপার একটা মাত্রা আছে, এই মাত্রার সম্পদ পৌঁছলে জাকাত লাগবে। আর ওসরের মাত্রাটা কত? ওসরের মাত্রার ব্যাপারে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা ফিমা আকাল্লু মিন 5 আওসুকিন সাদাকা, 5 ওয়াসাকের কম যদি ফসল হয় তাহলে ওসর লাগবে না। 5 ওয়াসাক, আর 5 ওয়াসাক কতখানি? 1 ওয়াসাক সমান হলো 60 সা, আর 5 ওয়াসাক তখন হচ্ছে 300 সা। 300 সা মানে
এক সায়ে যদি আমরা 2.5 কেজি ধরি, তাহলে 300 সায়ের হয় 750 কেজি, তার মানে 18 মণ 30 কেজি। অর্থাৎ 18 মণ 30 কেজি যদি আপনি ধান বা গম বা যে উৎপাদিত ফসল এগুলো যদি পান, তখন আপনার জন্য ওসর ফরজ হলো। 18 মণ 30 কেজির কমে যদি ফসল হয়, 10 মণ পেলেন, 15 মণ পেলেন, 16 মণ পেলেন, 17 মণ পেলেন, যাকাত ফরজ না, ওসর ফরজ না, আপনি ইচ্ছা মতো তখন দান করতে পারবেন। কিন্তু 18 মণ 30 কেজি ফসল যদি আপনি ঘরে তোলেন, তখন আপনাকে কি দেওয়া লাগবে? ফরজ হিসাবে ওসর অথবা নিসফে ওসর দেওয়া লাগবে, হয় 10 ভাগের 1 ভাগ নতুবা 20 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। এটাই হলো ওসরের নিসাব। যাকাতের ক্ষেত্রে যেমন সবগুলো সম্পদ একত্রিত করে হিসাব করতে হয়। আপনার সোনা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কাপড় বা যে কোনো ধরনের ব্যবসায়িক পণ্য, সবগুলো হিসাব করে মিলিয়ে যদি দেখা যায় যে যাকাতের সমান হয়ে গেল, 7.5 ভরি সোনার দামের সমান হয়ে গেল, যাকাত ফরজ। কিন্তু ওসরের ক্ষেত্রে এমনটি নয় যে আপনার 3 মণ গম হলো, 10 মণ ধান হলো, 5 মণ ভুট্টা হলো, সব মিলে 18 মণ 30 কেজি হয়ে গেছে, ওসর লাগবে না, এমনটি নয়। ওসরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। অর্থাৎ যে ফসল আপনি যদি ধান 18 মণ 30 এর হয়, তখন ওসর ফরজ, গম আলাদাভাবে ফরজ, ভুট্টা আলাদাভাবে ফরজ। অর্থাৎ প্রত্যেকটা ফসল আলাদা আলাদা ভাবে যদি ওই নিসাব পরিমাণ পৌঁছে 18 মণ 30 কেজি হয়, তখন শুধু ওসর ফরজ, এর বাইরে যদি কম হয় তাহলে ওসর ফরজ নয়। অর্থাৎ সবগুলোকে একত্রিত করে ওসর ফরজ নয়। যেসব ফসলের ওসর ফরজ, কোন কোন ফসলগুলোতে ওসর লাগবে? শরীয়তে যেটা বলা হচ্ছে, যেসব ফসল জমিতে উৎপাদিত হয়ে মানুষের সাধারণ খাদ্য হিসাবে বিবেচিত হয় এবং তা ওজন এবং গোদামজাত করা যায়, সেগুলোকেই যাকাত তথা ওসর ফরজ হবে। একটা হাদিস এভাবে আছে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নামা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাতা ফি হাযিহিল আরবা আল হিনতা ওয়াশ শাঈর ওয়াজ জাবিব ওয়াত তামার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ করে দিয়েছেন খেজুর, তারপরে জব, কিশমিশ, গম ইত্যাদি ফসলে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসর নির্ধারণ করেছেন। এই ফসলাদির বাইরে একটা বিষয় হাদিস পেলাম, সেটা হলো মধুর যাকাত, ওসর। মধু যে চাষ করে আমাদের সমাজে, এই যে বর্তমানে কিন্তু মধু চাষের প্রচলন ব্যাপকভাবে দেখা যায়, এটার উপর একটা কি আছে? ওসর নির্ধারিত আছে। ইবনে মাজার 1824 নম্বর হাদিসটাতে পেলাম, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আখাযা মিনাল আসালে আল ওসর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু থেকেও ওসর সংগ্রহ করেছেন। অর্থাৎ মধু যদি আপনার ওই নিসাব পরিমাণ উৎপাদিত হয়ে যায়, তাহলে এখানে ওসর লাগবে। অর্থাৎ 18 মণ 30 কেজি যদি মধু উৎপাদিত হয় আপনার কোন ফার্মে, আপনার কোন এই মধু চাষের বাগানে, তাহলে সেখানে ওসর দেওয়া লাগবে। এবার জানি যেসব ফসলে ওসর ফরজ নয়, কোন কোন ফসলগুলোতে ওসর ফরজ নয়। এ বিষয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিল খাদরাওয়াতিজ যাকাত, সবজিমূলক যে ফসলগুলো এগুলোতে কোনো ওসর নেই। যেমন আলু, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, পটল ইত্যাদি এই ধরনের যে আমরা মানে সবজি চাষ করি, এগুলোর উপরে কোনো ওসর ফরজ নয়। বরং এগুলোতে হলো এগুলো বিক্রি করে যে আপনি লভ্যাংশ লাভ করেন। তারপরে অনেকেই এই জমির জায়গায় হয়তো মাছ চাষ করেন, এখন তো মাছ চাষ একটা লাভজনক প্রতিষ্ঠান, মাছের কোনো জাকাত নেই, ওসর নেই। মাছের জাকাত এখন মাছ ব্যবসা করে, মাছ চাষাবাদ করে এই মাছের যদি টাকাগুলো আপনার জমিয়ে থেকে বছর শেষে আপনার ওই 52.5 ভরি রূপার বা 7.5 ভরি সোনার মূল্যের সম পরিমাণ অর্থ গচ্ছিত হয়, তখন সেখান থেকে আপনাকে জাকাত লাগবে। কিন্তু এই সবজি বা মাছ চাষ করে এখান থেকে ওসর লাগবে না। এ ওসর আদায়ের সময়কাল কখন? যেমন আমরা সাধারণত যাকাত আদায় করি বছরের সাধারণত রমাদান মাসে আমরা আদায় করে থাকি। যদিও রমাদান মাসে ফরজ নয়, বছরের যে কোনো একটা প্রান্তে
জানুয়ারি টু ডিসেম্বর, জুলাই টু জুন, বা রমাজান টু রমাজান, আমরা এই ধরনের হিসাব করে থাকি জাকাতের ক্ষেত্রে। কিন্তু ওসরের ক্ষেত্রে এই নির্ধারিত কোনো সময় নাই। আল্লাহ তাআলা সূরা আনামের 141 নম্বর আয়াতের সময়সীমা বেঁধে দিয়েছেন। আপনার যে ফসল যে মৌসুমে যেদিন উঠবে, যেদিন মাড়াই করবেন, সেদিনই ওসর ফরজ, ওই দিনই আদায় করতে হবে। এখন এই ওসরের যে সম্পদ আপনি দান করবেন, কোথায় ব্যয় করবেন? এই ব্যয়ের খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আমাদের অত্যন্ত পরিচিত একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সাদাকাত সমূহ তথা ওসরগুলো ব্যয় হবে, বন্টন হলো ফকির মিসকিন, এগুলো আদায়ের কর্মচারী, অমুসলিমদের হৃদয় জয় করার জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায়, মুসাফির, এই 8 শ্রেণীর খাতে এই জাকাত গুলো ব্যয় হবে। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা হলো যেই জমির ট্যাক্স দেওয়া লাগে, খাজনা দেওয়া লাগে, সেখানে কি বলে যে এই ওসর লাগবে না, এ ধরনের কথা পাওয়া যায়। এই ধরনের কথার একটা ভিত্তিহীন হাদিসও পাওয়া যায় বাইহাকী শরীফের 7748 নম্বর হাদিস, লা ইয়াজতামিউ আলাল মুসলিমি খারাজুন ওয়া উসরুন। কোন মুসলমানের উপরে ট্যাক্স এবং ওসর একসাথে একত্রিত হয় না, ফরজ হয় না। এই ভিত্তিহীন হাদিসটার উপরে নির্ভর করে এই কথাটা প্রচলিত হয়েছে। আসলে কথাটা সঠিক নয়, এটি হলো ভিত্তিহীন হাদিস। এই ভিত্তিহীন হাদিস এটা ইমাম বুখারী নকল করে আবার তিনি নিজেই মূল্যায়ন করেছেন যে এটা একটা বানাওয়াট কথা, এটা জাল হাদিস, এটা হাদিসটা সঠিক নয়। সঠিক কোনটা? বাইহাকী শরীফের 7746 নম্বর হাদিসে তিনি স্পষ্ট করেছেন আরেকটা, আল খারাজু আলাল আদ ওয়াল হাব্বি আজ যাকাত, যেটা ট্যাক্স নির্ধারণ করে শরীয়তের ওমর বিন আব্দুল আজিজ, তিনি এটা মানে স্পষ্ট করেছেন, সেটা হলো খারাজ, জমির যেটা ট্যাক্স, এটা হলো জমির উপরে, আর ওসরটা হলো ওই জমির ফসলের উপরে নির্ধারিত। সুতরাং ট্যাক্স আলাদা জিনিস আর ওসর আলাদা জিনিস, এটা একত্রিত করে ফতোয়া নির্ধারণ করা উচিত নয়। এই ওসর এটা সাধারণ কোনো বিষয় নয়। দারিদ্র বিমোচনে এর ভূমিকা অনস্বীকার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম। যারা সাইল, যারা বঞ্চিত, যারা অভাবগ্রস্ত, এদের জন্য তোমাদের এই সম্পদে হক আছে, অধিকার আছে। এটা আদায় করতে আমি আপনি বাধ্য। এটা আদায় করলে সমাজের দারিদ্র বিমোচনে কার্যকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং এটাই প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা, এই জামানাগুলোতে যাকাত এবং ওসর ভিত্তিক যে অর্থনীতি চালু করেছিলেন, তার প্রমাণ আমরা আমাদের এই ইতিহাসে হাদিস গ্রন্থগুলোতে পাই যে তারা কিভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রচলন করে সমাজের দারিদ্র বিমোচন করেছিলেন, ধনী গরিবের ব্যবধান দূর করেছিলেন। সুতরাং যদি ধনী গরিবের ব্যবধান দূর করতে হয়, অবশ্যই যাকাত এবং ওসর ভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থনীতি আমাদের চালু করা দরকার। এখন জানি ওসর অস্বীকারীর বিধান কি। কেউ যদি ওসরকে অস্বীকার করে, তাহলে আমরা জানবো ওসর যদি কেউ বলে ওসর দেব না, কি হবে? ওসর দেব না, অনেকে নিজে তো দেয় না, মানা করে, খবরদার এগুলা দিবা না। এগুলা হলো এই ধর্ম ব্যবসায়ীদের কাজ, নাউযুবিল্লাহ মিন যালিক। মানে নিজে তো দেয় না, বরং দিতে নিরুৎসাহিত করে, মানুষকে মানা করে, নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহর আয়াতকে অস্বীকার করার কারণে এরা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমরা কয়েক জুমা আগে বলেছিলাম ঈমান ভঙ্গের কারণ সমূহ। এই ঈমান ভঙ্গের অন্যতম কারণ এটা, কেউ যদি ওসরকে অস্বীকার করে, তার নাম আব্দুল্লাহ হলেও, আব্দুর রহমান হলেও, তার জন্ম নিবন্ধনে, তার আইডি কার্ডে তার পরিচয় মুসলিম হলেও, আল্লাহর আইডিতে আল্লাহর হিসাবে সে কাফের হিসাবে গণ্য হয়ে যাবে। আর কেউ যদি অলসতা বশত, অবহেলা বশত, অনাদায়, আচ্ছা দিচ্ছি দিব, এভাবে যদি কেউ করে, না দেয়, তাহলে সে কি হবে? ফাসিক হবে, পাপাচারী হবে।
অস্বীকার করলে কাফের, আর অবহেলাজনিত কারণে অনাদায়ী থাকলে, আদায় না করলে কি হবে? ফাসিক বলে চিহ্নিত হবে। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দীন। কেউ যদি যাকাত আদায়ের করতো না, কিন্তু তওবা করলো, তওবা করে সালাত কায়েম করলো, যাকাত দিল, তখন হচ্ছে ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তখন তোমাদের দ্বীনি ভাই হয়ে গেল। অর্থাৎ তওবা না করলে, যাকাত না দিলে সে আর মুসলিম থাকে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হলেন, আরবের এক কাবিলা বলল যে আল্লাহ রাসূলকে আমরা যাকাত দিতাম, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন যাকাত দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি যুদ্ধ ঘোষণা করলেন। সহিহ বুখারীর 1400 নম্বর হাদিসে বলা হচ্ছে, ওয়াল্লাহি, তিনি আল্লাহর নামে শপথ করে বললেন, লাউ কাতিলান্না, আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, অবশ্যই অবশ্যই, মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত, যারা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করে দেবে, আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। এমনকি কেউ যদি আল্লাহ রাসূলের জামানায় একটা ছাগলের দড়ি দিত, ছাগলটা দিত, ছাগলের সাথে ওই যার গলার দড়িটা, দড়ি তার কেউ খুলে নেয় না, দড়িটা দিত, এই দড়িটা দিত কেউ যদি অস্বীকার করে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, তারা তো মুসলমান, তারা তো সালাত পড়ে, তারা তো ইসলামের অন্যান্য বিধান মানে, আপনি যুদ্ধ ঘোষণা করলেন। যেমনটি আমাদের সমাজে অনেকে বলে যে আপনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে? তারা তো মুসলমান। আরে নামের মুসলমান, সব নামের মুসলমান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাই না, যারা যাকাত চালু হোক চাই না, যারা চোরের হাত কাটা আইন চালু হোক চাই না, যারা ধর্ষণের বিচার হোক চাই না, তারা আমার মুসলমান কিসে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে এদেরকে থাপড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। কিন্তু আমাদের যারা নেতা তারা তো এই দলেরই, সুতরাং তারা যুদ্ধ ঘোষণা কেমন করবে? তো সম্মানিত উপস্থিতি, হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, তারা যে মুসলমান, কেন যুদ্ধ ঘোষণা করলেন? বললেন, শোনো, আজকে ওরা যাকাত অস্বীকার করেছে, কালকে কেউ বলবে রাসূল নাই, নামাজ পড়বো না, কেউ ওই প্রান্ত থেকে আরেকজন আওয়াজ তুলবে, রাসূল নাই, আমরা হজ করবো না, ওই প্রান্ত থেকে বলবে রাসূল নাই, আমরা রোজা করবো না, তাহলে ইসলামে থাকবে কি? সকলে একত্রিত হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে আল্লাহ প্রশস্ত করলেন, তিনি বুঝতে পারলেন বিষয়টার মূল্যায়নটা কি। অবশেষে এই সিদ্ধান্তে অটল থাকলো যে কেউ যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, চ্যালেঞ্জ করে, আদায় করতে অনীহা প্রকাশ করে, দেবে না মর্মে ঘোষণা দেয়, তার বিরুদ্ধে মুসলিম শাসকের পক্ষ থেকে যুদ্ধ সংঘটিত হবে, অর্থাৎ তারা মুসলমান হিসেবে গণ্য থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি ওসর আদায় না করে তার শাস্তি কি? বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, সে যদি তার মালের যাকাত আদা না করে, ফসলের ওসর আদায় না করে, মুস্তালাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজাতিহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, সেই দিন কিয়ামতের দিন এই মালগুলোকে আল্লাহ তাআলা বিষধর সাপে পরিণত করবেন, আর এই সাপগুলো তার দুই চোয়ালকে কামড়ে ধরবে, কামড়ে ধরার পরে সে এই মানে তার গলায় মানে পেঁচ লাগাইয়া কামড়াই ধরবে, তারপরে বলবে যে আমি সাপ নই, আমি হচ্ছি তোমার মাল, আমি হচ্ছি তোমার ধনভাণ্ডার, যে ধনভাণ্ডার গুলো তুমি গরিবের হাতটা না দিয়ে তোমার গলায় ভরে নিয়েছিলা, তোমার ব্যাংকে তুমি গচ্ছিত রেখেছিলা, আমি তোমার মাল, আমার স্বাদ এখন আস্বাদন করো। সহিহুল জামের 5807 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামা ফিন-নার, যারা যাকাত অস্বীকার করে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচাতে আর কেউ পারবে না তাকে। যাকাত কেউ যদি আদায় না করে, মানুষের মধ্যে যদি এই প্রবণতা তৈরি হয়ে যায় যে ওসর দেব না, তাহলে সহিহ তারগীব ওয়া তারহিবের 765 নম্বর হাদিসে বলা হচ্ছে, যখন মানুষের মধ্যে এই যাকাত অনাদায়ের, ওসর অনাদায়ের প্রচলন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দেবেন, এই মর্মে বলা হয়েছে।
আর দুনিয়াতে শাস্তির একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। সূরা কালামের 17 থেকে 20 নম্বর আয়াতে একটা ঘটনা তুলে ধরেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা একটা বাগানের মালিককে এভাবে পরীক্ষা করেছিলেন। মালিক, এই বাগানের মালিক অত্যন্ত ভালো মানুষ ছিল। যেদিন ফসল পাকতো গরিব দুঃখীদের হক ওখান থেকে বিতরণ করে তারপরে তার মূল সম্পদ ঘরে নিয়ে আসতো। এই লোক যখন মারা গেল, তার সন্তানেরা হঠাৎ যখন মালিক হয়ে গেল, তখন বলল যে, হিসাব করে দেখলো যে এই তো ওসর হিসাবে অনেক তো সম্পদ চলে যাচ্ছে। আমার বাবা একটা বোকা মানুষ ছিল, এতকাল সম্পদ মানুষকে বিলাই নাকি? ওরা সবাই মিলে তারা আল্লাহর নামে কসম করে বলল যে আমরা আর এই গরিব দুঃখীর হক আমরা দেব না। আমরা রাতের বেলাতেই, সকাল হলে আমার আব্বা পাড়ে আর ফকিরেরা চলে যায়, আমরা ফজরের আগেই আমরা ফসল কেটে নেব। ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু ইনশাআল্লাহ তারা বলল না। ফাতাফা আলাইহা তায়ফুম মির রাব্বিক ওয়া হুম নাঈমুন, তারা ঘুমিয়েছে এসার পরে ফজরের আগেই ফসল কেটে ঘরে তুলে নিবে চুপিসারে এই নিয়তে, কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় তাদের ওই বাগানের উপর দিয়ে এমন ঘূর্ণিঝড়, অগ্নিঝড় আল্লাহ বইয়ে দিলেন, ফাআসবাহাত কাসসারিম, একেবারে খালি মানে গোড়া লেগে আছে, মানে ধরটা লেগে আছে, ডালপালা কিচ্ছু নাই। ওরা যখন সকালে গেল বাগানে, বাগান আর চিনতে পারে না, আরে বাগান তো, আর বাগান কই, ঘুরে ঘুরে দেখেন এটা না, এটা তো আমাদেরই বাগান, তো বাগানের গাছ কোথায় গেল? তারা বুঝতে পারলো যে না, আমরা ভুল করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নজির কোরআনুল কারীমে ইতিহাস দেখিয়েছেন। আমাদের অনেকেই এই কাজটা করে যে আমরা দেব না, এটা অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ তাআলা এই অনাদায়ের জন্য দুনিয়ার সম্পত্তিকে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন, তার নজির আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। যদি আমরা এই ওসর আদায় করি তাহলে আমাদের লাভ কি, ফজিলত কি? ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 12 নম্বর আয়াতে বলছেন, অকাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ বলে কি সত্য কথা, কি ফজিলতপূর্ণ কথা। আল্লাহ বলছেন অকাল আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইন্নী মাআকুম, হে আমার বান্দারা আমি তোমাদের সাথেই আছি, আমি তোমাদের সাথে আছি। কাদের? লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো, ওয়া আকামতুমুজ যাকাতা, আর যদি যাকাত আদায় করো, ফসলের ওসর দাও আর সম্পদের যাকাত দাও, ওয়া আমানতুম বিরাসূলি, আর আমার রাসূলের প্রতি যদি তুমি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, আর রাসূলদেরকে, রাসূলের অনুসারীদেরকে, ওয়ারিসদেরকে যদি তোমরা সাহায্য করো, ওয়া আকরাজতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহকে যদি তোমরা উত্তম ঋণ দাও, লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই অবশ্যই তোমাদের জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আর আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। এর চাইতে ফজিলত আর কি নেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দেন, আমি তোমাদের সাথে আছি, নামাজ পড়বা আর রাসূলের প্রতি ঈমান আনবা, যাকাত দিয়ে দিবা, তাহলে আমি তোমাদের সাথেই থাকবো। এবার সংক্ষেপে বলে নেই, এই যে ওষুধটা আমরা ঘরে উঠে নিজেরা নিজেরা আদায় করি, এটা সিস্টেম নয়। ওষুধ আপনি যারা করে না তো করে না, যারা আমরা করি কিভাবে করি? কল্যাণের সম্পদ মারলাম, বাড়িতে আসার আগে একটা দিয়ে দিলাম, আচ্ছা দিলেন ভালো কথা, কিন্তু এই যে আপনি আপনার মন মতো করে ফকির মিসকিনকে দান করছেন, এটা সিস্টেম নয়, এটা ফরজিয়াত আদায় হয় না, এটা কোন রকমের হক আদায় হয়। কিন্তু এই হক যদি আজীবন করে যায়, আল্লাহর কাছে প্রত্যেককে ওসর দেওয়ার পরেও, যাকাত দেওয়ার পরেও আপনাকে আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে যে আসল মালিকের কাছে কেন এই ফকির মিসকিনকে দেওয়ার দায়িত্ব আমার আপনার নয়, এই দায়িত্ব কার? রাষ্ট্রের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, এখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে বা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলছেন না, হে প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি
প্রশাসক, আপনি মুসলমানদের এখন লিডার, আপনার দায়িত্ব হচ্ছে আপনার কর্মচারী দিয়ে, আপনার দায়িত্বশীল দিয়ে আপনি মানুষদের যাকাত ওসর কালেক্ট করুন। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এটার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন, তাদের সম্পদও পবিত্র হবে। তাহলে যাকাত আদায়ের মেইন অথরিটি হলো সরকার। এটা আরেকটা আয়াতে পাওয়া যায়, সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাজ যাকাত। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কাউকে দায়িত্ব দেয়, নেতৃত্ব দেয়, মালিকানা দেয়, ক্ষমতা অর্পণ করে, তার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে আকামুস সালাহ, সে সালাত কায়েম করবে। আর 2 নম্বরে দায়িত্ব হচ্ছে ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। যাকাতকে মানুষের কাছ থেকে ওসুল করে গরিব দুঃখীদের মধ্যে যার যতটুকু হক সরকার বাস্তবায়ন করবে। এটার কারণ কি জানেন? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে যখন এখন গরিব যাকাত নেবে, তখন আপনার আমার মনের মধ্যে একটা অহমিকা থাকে, সবসময় তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেন, এই আমার যাকাত ফেতরা খায় এত বড় হয়েছিস, আবার গরম ধরে গেছে তো। আবার ওই লোকটা যাকাত গ্রহীতার মনটা সবসময় ছোট থাকবে, আপনার সামনে কোনোদিন মাথা জেগে উঠতে পারবে না, মাথা নিচু করে চলবে। আর আল্লাহ চান না কোন বান্দার মাথা কোন বান্দার নিচে নত হোক। এজন্য আপনার কাছ থেকে গরিব নেবে না। গরিব সরকার কর্তৃক নির্ধারিত কর্মচারীর মাধ্যমে তাদের বাড়ি বাড়ি গিয়ে সরকার পৌঁছে তালিকা করে পৌঁছে দিবে। তাহলে তাদের মাথার কোনো ব্যক্তির সামনে নত হবে না। সুতরাং এখন আমাদের করণীয় হলো কি? ওসর আদায় করতে হবে। ওসর আদায় করা ফরজ। ওসর অস্বীকারী কাফের, ওসর অস্বীকারী কাফের, ওসর অস্বীকারী কাফের, অনাদায়কারী অনিচ্ছাকৃত ভাবে সেটা হলো ফাসিক। ওসর আপনি আমি আদায় করলে হবে না, নিরুপায় অবস্থায় আদায় করবেন হবে, কিন্তু আমাদেরকে উপায় বের করতে হবে। উপায় বের মানে আমরা যাদেরকে নেতৃত্ব স্থানে দায়িত্ব দেই, দায়িত্ব অর্পণ করি, তারা কারা? তারা কি এই যাকাত ভিত্তিক ওসর ভিত্তিক অর্থনীতি চান কিনা? যেই সমস্ত নেতারা আমাদের নেতা হয়, দেশের মালিক হয়, ওদেরকে কিন্তু আমরাই নির্বাচন করি, আমরাই তাদেরকে দায়িত্ব অর্পণ করি। ও মুসলমান, এটা শুধু নির্বাচন নয়, এটা শুধু ভোটাভুটি ভয়, এটা শুধু দায়িত্ব দেওয়া নেওয়া নয়, এর মানে অনেক গভীর, এর মানে অনেক সত্য। যেই নেতা সমাজের দায়িত্ব নিচ্ছেন, আছেন বা ভবিষ্যতে নেবেন, তার দায়িত্ব হচ্ছে 1 নাম্বার রাষ্ট্রে নামাজ কায়েম করা, 2 নাম্বার সুদ ভিত্তিক অর্থনীতিকে নাকচ করে দিয়ে যাকাত এবং ওসর ভিত্তিক অর্থনীতি প্রচলন করা। জনতার কাজ হচ্ছে আমাদেরকে ওই ধরনের নেতৃত্ব তৈরি করা যারা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। যদি মনে করেন যে না, আমার কাজটা আমি করব না, আমার মন মতো আমি নেতা নির্বাচন করব, শুনুন আল্লাহর বান্দারা, তাহলে আপনি যে যাকাত দিয়েছেন, মানুষকে দিচ্ছেন, এই যাকাত আপনার আদায় হয়নি। কারণ আল্লাহ এভাবে যাকাত দিতে বলেননি, আল্লাহ যাকাত দিতে বলেছেন সরকারকে। সরকার নিচ্ছে না, কারণ ওই রকম সরকার আমরা তৈরি করতে পারিনি। সুতরাং আমাদের কাজ হচ্ছে, আমাদের যেভাবে সময় সুযোগ আসলে, আমাদের যদি এমন কোনো পাওয়ার থাকে, আমাদের ক্ষমতা থাকে, আমাদের যদি মূল্যায়ন করার কোনো সুযোগ থাকে, যে কোনো ভাবেই হোক, আমাদের মূল্যায়ন করার সামান্যতম সুযোগ যদি আপনি আমি পাই, অবশ্যই নেতা এমন নির্বাচন করতে হবে যেই নেতা কেউ কোনোভাবে নেবেন না। কোন দলের নাম আমি বলিনি, কিন্তু শরিয়া যেটা, সেটাই মেম্বার থেকে আমাকে বলতেই হবে। আমি কোন দলের নাম নিয়ে বলছি না। আপনাকে আমাকে ওই নেতৃত্ব নির্বাচন করতে হবে যেই নেতৃত্ব ওসর ভিত্তিক যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। যদি আমরা এই নেতৃত্ব কায়েমকে অস্বীকার করি, আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। আল্লাহর আয়াতকে অস্বীকার করলেই মানে আপনার আর এই নামাজ পড়ে কোনো কাম নাই, খালি সিজদা ঠুকাই হবে, জাহান্নামে যেতে হবে। আসুন আমরা এমন নেতৃত্ব কায়েমের নিয়ত করি। আল্লাহুম্মা আমিন।
যতদিন না হচ্ছে ততদিন বাধ্যগত অবস্থায় নিজ নিজ এই 8টি খাতে ওসর আদায় করে দিবেন। যারা ফসল ঘরে তুলেছেন আদায় না করে অনুরোধ করব আপনারা আপনাদের যে খাতগুলো আছে সেগুলোতে আমরা অবশ্যই আমরা মসজিদে দিবেন না, খবরদার ওসর মাদ্রাসাগুলোতে দিবেন, লিল্লাহ বোর্ডিং এ দিবেন। তারপরে ফি সাবিল্লাহর খাতগুলো অনেক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে যারা জিহাদ মুজাহিদ গ্রুপ, এদেরকে দেওয়ার জন্য ফি সাবিলিল্লাহ বলা আছে। ফকির মিসকিন যাদেরকে এইভাবে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ওসর বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে খাস ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমাদেরকে ওসরের বিধান ব্যক্তিগত জীবনে সামগ্রিক জীবনে আমাদেরকে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। এদেশের মুসলমান বলা হয় 99.5%, এই এত সংখ্যাগরিষ্ঠ মুসলমান অথচ আমাদের দেশে যাকাত ভিত্তিক ওসর ভিত্তিক অর্থনীতি চালু নাই। আল্লাহ তুমি আমাদেরকে এমন শাসক দান করো যারা শরিয়া অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে যখন যে আইন দরকার সেই আইন তৈরি করবে, সেই আইনটাকে বাস্তবায়ন করবে। আল্লাহ এমন শাসক তুমি আমাদের দান করো। আল্লাহ আমাদের সমাজে পরস্পর ভেদাভেদ, হানাহানি, মারামারি সকল কিছু বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সালাত কায়েম করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের সুস্থতার নিয়ামত দান করো। রব্বুল আলামিন আমাদেরকে তোমার জমিনে দিন কায়েম হয়েছে এমন দৃশ্য দেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة الله أكبر